নন স্টিকে স্প্রিং রোলের পাত্তা বানাবে, ভারী মজা আসে, ঠিক আছে? একদম প্লেন ধোসার মতন লাগবে। তারপরে স্প্রিং রোল কীরকম করে মুড়তে হয়, কীরকম করে ব্যাটার দিতে হয়, সব তোমাদের দেখাবো অলরেডি। তোমরা লাইনে থাকো সবসময়ের জন্য, আর যুক্ত থাকো সবার পাশে। থ্যাংক ইউ বন্ধুরা, নেক্সট টাইম দেখা হবে আবার। দেখো বন্ধুরা, আমি স্প্রিং রোলের ভাজিটা তো বানিয়ে রেখেছিলাম, এবার জাস্ট এরকম করে স্প্রিং রোলের ভাজিটা দেবো। দেখো কত সুন্দরভাবে ভাজিটা দিচ্ছি। এটা হলো অ্যাকচুয়ালি চিকেন স্প্রিং রোল, খেতে খুব সুস্বাদু, দেখতেই পাচ্ছ তোমরা। এবার জাস্ট এরকম করে মুড়বো আমি, আর এরকম করে ফলিন লাগিয়ে দেবো। হালকা একটু এই ব্যাটারটা দিতে হয়, ব্যাটারটা না দিলে তোমাদের জুড়বে না। একটু জাস্ট যেই ব্যাটারটা দিয়ে বানিয়েছিলাম ওই জলটা একটু নিই, ব্যাটারটা এর সাথে দিতে হয়, তাহলে তোমাদের ভালোভাবে পাত্তাটা মুড়বে। বুঝতে পারি? দেখো কত সুন্দরভাবে, দেখতে থাকো কত ফাইন লাগবে, খেতে কিন্তু খুব দারুণ লাগে স্প্রিং রোলটা। দেখেন এরকম আস্তে করে টাইট করে ধরে ধরে এরকম করে মুড়তে হবে, দেখতে পারলেন? নাহলে কিন্তু অয়েল ঢুকে যাবে ভিতরে, অয়েল ঢুকে গেলে কিন্তু খুব খারাপ লাগবে, তার অতটা টেস্ট আসবে না। বুঝতে পারবেন? একটু পারলে ব্যাটারটা একটু বেশি করে লাগিয়ে দেবেন, জাস্ট খুলবে না। বুঝতে পারলেন? দেখো স্প্রিং রোল রেডি হয়ে গেল, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর একটা বানাচ্ছি, দেখতে থাকো তোমরা, পাশে থাকো। তোমাদের নতুন নতুন কিছু কিছু রেসিপি আমি দেখাবো, তোমরা সাথে থাকবে সবসময়। আমরা চাই দেখতে থাকো তোমরা, নতুন নতুন ভিডিও পাবে, নতুন নতুন ভিডিও আসতে চলেছে তোমাদের সামনে, নতুন নতুন ভিডিও সব সময়ের জন্য তুলে ধরবো। আর আমি পাশে আছি, তোমাদের পাশে, চিন্তা নেই, সব সময়ের জন্য আমি সবার পাশে থাকি, আর সবাইকে নিজের আপন বানিয়ে রাখি। পাত্তাটা একদম পাতলা পাত্তা, স্প্রিং রোল খেতে কিন্তু খুব মাস্ট লাগে। যেরকম চিকেন রোল খান না, স্প্রিং রোল খাবেন, সব থেকে বেটার একদম। কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, ওয়াচিং মাই ভিডিও, ঠিক আছে? ভালো লাগলে একটু ফলো করে পাশে থাকবেন। দেখেন স্প্রিং রোল দেখতে পেলেন, দুটো রোল বানালাম তোমাদের সামনে, একটু কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। এবার তো আমি ফ্রাই করবো, তারপর দেখাবো। যেটা দিয়ে রোলের ব্যাটারটা বানিয়েছি সেটা আবার দিয়ে আবার এটাকে এর মধ্যে একটুখানি করে দেবো, কেন বলতো কিপসি ভাবটা খুব ভালো আসবে, খুব সুন্দর আসবে। এবার তেলের মধ্যে স্মুথ করে ছেড়ে দেবো, কত সুন্দর হবে। ছোটো কড়াই তো একটু অসুবিধা হয়, ছোটো কড়াই তো, এই জন্য খুব একটু প্রবলেম হয়। ছোটো কড়াই তো একটু প্রবলেম হয়। আমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে রোলটা হবে, দেখতে থাকো তোমরা। ফাইন হবে, দেখতে থাকো। একটু ভিডিওটা লং হবে, তোমরা দেখতে থাকো। আস্তে আস্তে এটাকে একটু করতে হবে, একটু উলট পালট করে দিতে হবে, তাহলে ফ্রাইটা ভালো হবে। বুঝতে পারো? খেতে কিন্তু খুব সুস্বাদু। স্প্রিং রোল কে খেয়েছে যায় না, একবার স্প্রিং রোল ঘরে ট্রাই করে দেখবেন, আমি সব বলে দেবো। এর মধ্যে কিছু লাগে না, জাস্ট একটু ময়দা আর একটু কর্নফ্লোর আর একটু ডিম দিলে খুব সুন্দর হবে। যে ভেজ খাবে ডিম দেওয়ার দরকার নেই, যে নন ভেজ খাবে একটু ডিম দেবে, তাহলে ব্যাটারটা ফাটবে না। আর ভালো করে ব্যাটারটাকে ফিটিয়ে নেবে, যাতে একদম ময়দা না থাকে আর কর্নফ্লোর যেন দেখা না থাকে। তারপরে একটু জল দিয়ে उसको স্মুথ ভাব করবে, যেমন ধোসা করে না, পাতলা মতন কর্নফ্লোর বলতে থাকে, তারপর সেরকম করে তাওয়াতে দিয়ে দেবে। অ্যাকচুয়ালি আমরা কড়াইতেও বানাই, চাইনিজ কড়াইয়ে বানাই। একটু ঘরে ট্রাই করছি, কেমন হয়েছে আমাকে জানাবেন, ঠিক আছে? তারপরে ফ্রাই হওয়ার পরে আপনাকে দেখাবো কত সুন্দর হলো। কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না, দেখবে ভিডিওটা। দেখো বন্ধুরা, তাহলে আমার ফ্রাই কমপ্লিট হয়ে গেছে আলটিমেটলি। আমি এখন লাভিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো কেমন হয়েছে স্প্রিং রোল। দেখো
কত সুন্দর হয়ে গেল প্রায়, এরকম একটু লাল হবে, খুব ভালো লাগবে খেতে, মচমচে একদম, ওর সঙ্গে হট গার্লিক চাই খাওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, নেক্সট ভিডিওতে তোমাদের আরও কিছু দেখাবো। তাহলে স্প্রিং রোলটা আমি দেখাতে পারলাম কত সুন্দর, দেখো। নেক্সট ভিডিওতে আরও একটু নতুন রেসিপি নিয়ে চলে আসবো। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।